স্বামী পবিত্রানন্দজির একতা গ্রন্থের আত্মপ্রবোধ প্রবন্ধটি থেকে একটু পাঠ করছি। এখানে আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম সেটা হলো যে আমাদের এই মায়া পাশ, এর থেকে আমাদের উদ্ধার কে করতে পারে? বলছে আমাদের গুরুই উদ্ধার করতে পারেন। এই দুর্ভেদ্য মায়াপাশ ছেদনের সাহায্যকারী একমাত্র বস্তুই তিনি। বলছে একমাত্র বস্তু তিনি, একমাত্র তিনিই সাহায্য করতে পারেন, আর কেউ পারে না। বহিঃপ্রপঞ্চকে সর্বাগ্রে সত্য বলিয়া ধরা আমাদের স্বাভাবিক হইয়া গিয়াছে বলিয়া বস্তুটির নাম দেওয়া হয় বিশ্বাত্মা বা বৈশ্যানর। এবার বেদান্তের কথায় আসছেন, গভীর বেদান্তের তত্ত্ব। মানে পবিত্রানন্দজি ভীষণ বড় জ্ঞানী ছিলেন এবং সেরকম পণ্ডিত ছিলেন, সেই জন্য তিনি ওইভাবেই বলছেন। এগুলো একটু ভালো করে শুনতে হবে। তো হচ্ছে বাইরের প্রপঞ্চ, এই যে বাইরের জগৎ, বিশ্ব জগৎ, এটাকে আমরা সবসময় সত্য বলে ধরি, সত্য বলে ভাবি। হচ্ছে সত্য বলিয়া ধরা আমাদের স্বাভাবিক হইয়া গিয়াছে, আমাদের কাছে ওইটাই স্বাভাবিক যে জগৎটা সত্য বলিয়া বস্তুটির নাম দেওয়া হয় বিশ্বাত্মা বা বৈশ্যানর। বাইরের জগৎ কোন জগৎ? স্থূল জগৎ। এই স্থূল জগৎকে বলছে বিশ্বাত্মা বা বৈশ্যানর। ইহাই আমাদের জাগ্রত অবস্থা বা প্রথম অবস্থা বা আমাদের নিকট প্রতিভাত প্রাথমিক সত্য। তো এই যে জগৎকে আমরা কখন দেখি? আমরা যখন জেগে থাকি তখন দেখি, যখন ঘুমিয়ে পড়ছি তখন তো দেখছি না। তো এটাই আমাদের, চোখ খুলে আমরা জগৎ দেখি এবং এটাই আমাদের প্রাথমিক সত্য। এটাকে প্রথম অবস্থাও বলা যেতে পারে। কিন্তু তুরীয় আত্মার দিক হইতে দেখিতে বা বুঝিতে গেলে জাগ্রত অবস্থা চতুর্থ বা চার ধাপ নিচের সত্য বলিয়া দৃঢ় বিশ্বাস করিয়া বিচারে প্রবৃত্ত হওয়া শুদ্ধ বুদ্ধিরই পরিচয় বা মানবীয় জ্ঞানের শুদ্ধতারই পরিচয় দেওয়া হইবে। কিন্তু বলছে এই যে আমি বললাম প্রথম অবস্থা, জাগরিত অবস্থাটা প্রথম, বলছে সেইটা জগতের দিক থেকে। কিন্তু যদি আমি তুরীয় আত্মার দিক থেকে বলি তখন এই যে অবস্থা, এটাকে চতুর্থ অবস্থা বলা হবে। চতুর্থ অবস্থা বলা হবে কেন? এটা আমি আসছি আস্তে আস্তে। বলছে আমি যখন ওইভাবে আত্মার দিক থেকে দেখব তখন ওটা শেষ অবস্থা, চতুর্থ অবস্থা। এবং চতুর্থ অবস্থা বলা, এটা বুদ্ধির শুদ্ধতার পরিচয়। আমাদের বুদ্ধি শুদ্ধ হলে আমরা এরকম বলতে পারবো। শুদ্ধ বুদ্ধি হলে কি হবে? আমি সেই জায়গায় পৌঁছে যাব, সেই জায়গায় পৌঁছালে সেখান থেকে আমি দেখব, সেখান থেকে দেখলে জাগ্রত অবস্থাটা একদম শেষ ধাপ। কিন্তু যখন আমি জাগ্রত অবস্থা থেকে, অজ্ঞান অবস্থা থেকে দেখছি, তখন জাগ্রত অবস্থা আমাদের প্রথম ধাপ। সত্যের প্রথম ইয়েই হলো এই বিশ্বজগৎ। এই জগৎটা সত্য, চোখ খুললাম, এই জগৎটা আমার কাছে সত্য বলেই মনে হচ্ছে, ওটা আমার কাছে প্রথম ধাপ হবে। বদ্ধ মানুষের নিকটে দ্বিতীয় অবস্থা হিসেবে তৈজসাত্ম বা স্বাপ্নিক জগৎকে, যাহা কুশলী গুরু মুমুক্ষুকে বোঝান, তাহা বিশেষ শ্রবণের অনন্তর মননযোগ্য হইয়া পড়ে। বলছে যারা বদ্ধ মানুষ, যেটা বললাম অজ্ঞানীর দৃষ্টি থেকে এই জগতের দিক থেকে যাচ্ছি, আবার জ্ঞানের দিক থেকে ওই তরফ থেকে আসছি। তো বলছে বদ্ধ মানুষের দিক থেকে কি হচ্ছে? বলছে বদ্ধ মানুষের দিক থেকে দ্বিতীয় যে অবস্থা, প্রথম তো জাগ্রত অবস্থা, দ্বিতীয়টা কি? বলছে তৈজসাত্ম বা স্বাপ্নিক জগৎ, স্বপ্নের জগৎ, যেটা আমার মানসিক জগৎ। স্বপ্নে কি হয়? স্বপ্নে আমি একটা কিছু দেখলাম, কোথাও ঘুরতে বেরিয়েছি, তারপর যেই স্বপ্ন ভাঙলো তখন বুঝলাম ওটা স্বপ্ন। ঘুমটা যখন ভাঙলো বুঝলাম ওটা স্বপ্ন, কিন্তু এর সাথে কি বুঝলাম? এই যে এত কিছু দেখেছিলাম সব আমার নিজের মনকেই দেখেছিলাম, নিজের মনই এটা হয়েছিল, ওটা হয়েছিল, ওটা হয়েছিল, ওটা হয়েছিল,
সমস্ত কিছু আমার মন, মন ছাড়া ওখানে দ্বিতীয় কিছু ছিল না। সুতরাং ওইটাকে বলছেন যে বদ্ধ মানুষের নিকটে দ্বিতীয় যে অবস্থা সেটা হলো তৈজসাত্ম বা স্বাপ্নিক জগৎকে, যাহা কুশলী গুরু মুমুক্ষুকে বোঝান, তাহা বিশেষ শ্রবণের অনন্তর মননযোগ্য হইয়া পড়ে। আমি যখন শ্রবণ করছি গুরুর কাছে গিয়ে, তখন আমি জেগে থাকছি, জাগরণ অবস্থায় শুনছি। এইবার যখন আমি একা একা কথাগুলো ভাবছি, গুরুর কথাগুলো আমি যদি ঠিকমতো শুনি, মন দিয়ে শুনি, জগতের মানে এই ব্রহ্মের কথা, তখন আমার কি হবে, আমি ঘরে গিয়ে ওটা নিয়ে ভাবতে থাকবো, ভাবনাটা চলে আসবে, ওই কথাই ভাবনায় আসবে। এবং ওই কথায় যখন ওই কথাগুলো যখন আমি ভাবতে থাকবো, তখন আমি কিন্তু মানসিক জগতে প্রবেশ করছি, মনের ইয়েতে প্রবেশ করছি। মানে প্রথম অবস্থা, জাগরিত অবস্থা থেকে বাইরের স্থূল বস্তু দেখা, এই অবস্থা থেকে আমি মানসিক মনের জগতে প্রবেশ করছি। মানে ওইটাকে বলছে দ্বিতীয় অবস্থা বা তৈজসাত্ম বা স্বাপ্নিক জগৎ, যাহা কুশলী গুরু মুমুক্ষুকে বোঝান, তাহা বিশেষ শ্রবণের অনন্তর মননযোগ্য হইয়া পড়ে। বিশেষ করে শ্রবণ করলে, ভালো করে শ্রবণ করলে ওটা মননের অবস্থায় চলে আসে। আমি এমনি ভাবতে থাকি যে আজকে উনি বললেন, ভগবান আজকে এটা বললেন, ওটা কি বললেন, মানে আমি ভালো করে ভাবছি, ভীষণভাবে ভাবছি। আস্তে আস্তে জগৎ কিন্তু, বাইরের জগৎ কিন্তু আমার কাছে আর ফ্যাক্টর না, বাইরের জগৎকে আমি দেখছি না ওইভাবে। এটা হলো দ্বিতীয় অবস্থা। কেননা স্বাপ্নিক জগতেও দ্রষ্টা দর্শন দৃশ্যরূপ বিক্ষেপ সূক্ষ্মভাবে ঘটিতে থাকে বলিয়াই মনেরই সৃষ্টি এই দ্রষ্টা ও দৃশ্যের অন্তরত্ব বা দেশকাল নিমিত্তরূপ ব্যবধান, তাহা বুঝিতে সাধকের বিলম্ব হয় না। বলছে যে স্বাপ্নিক জগতেও দ্রষ্টা দর্শন দৃশ্যরূপ এই তিনটে জিনিস থাকে। যখন আমি স্বপ্ন দেখছি বা যখন আমি ভাবছি, তখন কি হয়, তিনটে থাকে তো। একটা হয় যে ভাবছে, একটা হয় যাকে ভাবছে, আর আরেকটা হয় যার দ্বারা ভাবছে, তার মননের দ্বারা, তার জ্ঞানের দ্বারা। তিন থাকছে। বা আমি যখন ঘুমিয়ে স্বপ্ন দেখছি, তখনও তিন থাকছে। আমি তো তখনও কিছু দেখছি, তখনও তো দর্শন হচ্ছে, তখনও তিন থাকছে। দ্রষ্টা দর্শন দৃশ্য তিনটেই থাকছে। বলছে বিক্ষেপ সূক্ষ্মভাবে ঘটিত থাকে। এই যে তিন বস্তু থাকে, এটা সূক্ষ্মভাবে ঘটিত থাকে বলিয়া মনেরই সৃষ্টি এই দ্রষ্টা ও দৃশ্যের অন্তরত্ব। এবং যখন আমি গভীরভাবে মনন করি, তখন আমি কি বুঝতে পারি যে মনেরই এই দ্রষ্টা এবং দৃষ্টি দুটো মনেরই সৃষ্টি, তাই তো। দ্রষ্টা যে আমি দেখছি, যেমন স্বপ্ন আমি দেখছি, আবার দেখছি এই হচ্ছে ওই হচ্ছে, পরে বুঝলাম দুটোই আমার মনই ছিল। তো সেরকমভাবে যখন আমি ভালো করে ভাবছি, তখন কিন্তু আমি বুঝছি যে দ্রষ্টা এবং দৃশ্য এইটা কিন্তু মনেরই সৃষ্টি, আলাদা কিছু নয়। বা দ্রষ্টা ও দৃশ্যের অন্তরত্ব বা দেশকাল নিমিত্তরূপ ব্যবধান, তাহা বুঝিতে সাধকের বিলম্ব হয় না। বা দেশকাল নিমিত্ত বলা হচ্ছে না, বেদান্তে কি বলে, দেশকাল নিমিত্ত মানে কার্যকারণ, এটাই হলো মায়া। দেশ বলতে আমি এই স্থান ওই স্থান, আমি এখানে থাকি, আরেকজন ওই বাড়িতে থাকে, আরেকজন অন্য দেশে থাকে, দেশ। তা আমি কিভাবে ভাবছি, ও তুমি ওই দেশে থাকো, আমি এই দেশে থাকি, দুজনের মধ্যে একটা ডিফারেন্স আছে। সকালে এই কথা, বিকেলে আরেক কথা। এই যে আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই কালের ভেদটা কে করেছে? আমার মনই করেছে। দেশের ভেদ কে করেছে? আমাদের মনই করেছে। আর কি কার্যকারণ, এটা থেকে ওটা, ওটা থেকে ওটা, এটার জন্য এটা হয়েছে, এটার জন্য এটা হয়েছে। কারণ কার্য, কারণ কার্য, কারণ থেকে কার্য, সেই কার্যটা আবার কারণ হলো, তার থেকে কার্য। দাদু থেকে বাবা, বাবা থেকে ছেলে, ছেলে থেকে তার ছেলে, নাতি, এরকম। এই যে কারণ কার্য পরম্পরা, এই সমস্ত কিছু কিসের সৃষ্টি? আমাদের মনের সৃষ্টি। এইটা আমি কিভাবে বুঝবো? জাগতিকভাবে আমি বুঝবো না। যখন আমি ভাবতে থাকবো গভীরভাবে আমার মননে এটা পরিষ্কার হবে যে এই দেশ কাল কার্য কারণ, এটা যেরকম মায়া,
দ্রষ্টা দৃশ্য, এটাও সেরকম মনেরই সৃষ্টি, আলাদা নয়। এটা হলো সেই দ্বিতীয় অবস্থা। তাহা বুঝিতে সাধকের বিলম্ব হয় না। এরপর তৃতীয়, যাহাকে সৌষুপ্ত অবস্থা বলিয়া শাস্ত্রে নির্দেশ করা হয়, সেই তৃতীয় অবস্থাকে প্রাজ্ঞ আত্মা নামে অভিহিত করা হয়। এবার তৃতীয় মনন হয়ে গেল বা স্বপ্ন জগৎ হয়ে গেল। আরও গভীরে গেলে কি, গভীর ঘুম, সুষুপ্তি, তাই তো? 3 নম্বর যেটা স্টেট বলে, 3 নম্বর যেটা অবস্থা সেটাকে বলছে সুষুপ্তি, গভীর ঘুম। তো আমাদের মনন হয়ে গেল, আমি অনেক করে গভীরভাবে ভাবছি। এরপর তৃতীয়, যাকে সুষুপ্ত অবস্থা বলিয়া শাস্ত্রে নির্দেশ করা হয়, তাকেই প্রাজ্ঞ আত্মা নামে অভিহিত করা হয়। যখনই আমি সেই অবস্থায় পৌঁছে যাচ্ছি, সেই গভীর ঘুমের অবস্থা, সেটা কি, আমি ব্রহ্মচিন্তা করতে করতে আমার দ্রষ্টা দৃশ্য প্রায় অফ হয়ে যাচ্ছে, দেশকালের ব্যবধান আস্তে আস্তে ঘুচে যাচ্ছে, কাছাকাছি চলে গেছি, তখন আর কোনো বিক্ষেপ বেশি দূরত্ব কোনো কিছুর আর নেই। এই যে 3 হচ্ছে সেইটা যেন কমে আসছে। ঘুমে আমাদের কি হয়, এই জগৎ অফ হয়ে যায়, জগৎ থাকে না। তো যখন আমার গভীরভাবে মনন হবে, তখন কি হবে, নিদিধ্যাসন বলছে না, যে মননের গভীর অবস্থায় আসে নিদিধ্যাসন। যখন 24 ঘন্টা মনন হচ্ছে, যখন আর কিছু নেই, প্রায় ধরে ফেলেছি কাছাকাছি, সেই ওটাকে বলছে নিদিধ্যাসন। সেই তৃতীয় অবস্থাকে প্রাজ্ঞ আত্মা নামে অভিহিত করা হয়। আমি যখন সেই তৃতীয় অবস্থায় চলে গেলাম, তখন তাকে বলা হচ্ছে প্রাজ্ঞ আত্মা। অজ্ঞানের দৃষ্টিতে বা মায়িক সংখ্যা অনুসারে এটা তৃতীয় হইলেও চৈতন্য বা জ্ঞান দৃষ্টিতে ইহাই চিৎজড় গ্রন্থি বা আনন্দময় কোষ বলা হয়। বলছে এই দিক থেকে, অজ্ঞানের দিক থেকে দেখলে তৃতীয় অবস্থা বলছি, কিন্তু আবার যদি ওই দিক থেকে দেখি, তখন এই যে তৃতীয় যে অবস্থা, এটাকে বলছে আনন্দময় কোষ, বা ওই যে ঘুমের যে অবস্থাটা, সেটাকে বলছে চিৎ জড় গ্রন্থি। চিৎ এবং জড়ের গ্রন্থি, ওখান থেকে অজ্ঞান সৃষ্টি, ওইটা অজ্ঞানের জায়গা। ওই যে জায়গাটা, ওটা হলো অজ্ঞানের জায়গা। অজ্ঞান থেকেই এই বিশ্বজগৎ। আমি যখন ঘুমিয়ে পড়ছি, তখন ঘুমিয়ে আমি কিন্তু সেই অজ্ঞানের দ্বারাই আচ্ছাদিত হয়ে যাচ্ছি। এই জন্য যখন ঘুমিয়ে পড়ছি, আমার ঘুমের টেস্ট পাচ্ছি, কিন্তু সেখান থেকে কোনো জ্ঞানের স্ফুরণ হয় না। ঘুমিয়ে আমি খুব কাছাকাছি চলে যাই, কিন্তু যেমন একটা জায়গায় গেলাম, আমার মুখে কালো কাপড় বেঁধে আমাকে নিয়ে যাওয়া হলো, আমি কিছু দেখতে পাচ্ছি না, ওই জায়গায় গেলাম, আবার ফিরে চলে এলাম। যেহেতু আমি কিছু দেখতে পাচ্ছি না, দেখতে পেলে আমি কি করতাম, যে বাবা এত সুন্দর জায়গা, এইখানে আমি থেকে যাব। যেহেতু আমি দেখতে পাচ্ছি না, তখন আমার কিন্তু পেছনের ওটাই টানছে, ওই জগৎটাই টানছে, যেহেতু আমি দেখতে পাচ্ছি না। দেখতে পেলে কিন্তু আর এটা হবে না। সুতরাং এইটা হলো অজ্ঞানের জায়গা। তো বলছে যে ইহাই চিৎজড় গ্রন্থি অথবা আনন্দময় কোষ বলা হয়। ওই ঘুমের জায়গাটাকে বলছে আনন্দময় কোষ। কেননা ব্রহ্মের সৎ চিৎ, ব্রহ্মর 3টে দিক আছে তো, সৎ চিৎ আনন্দ। বলছে সৎ চিৎ ওখানে ঢেকে গেছে, আনন্দটা আছে। এই জন্য ঘুমিয়ে আমাদের খুব টেস্ট হয়, আনন্দ ঢাকে না, কিন্তু সৎ আর চিৎটা ঢেকে যায়। সেই জন্য আমি যে সেই সৎ স্বরূপ, সেটা জানতে পারি না, আমি সেই জ্ঞান স্বরূপ এটাও জানতে পারি না, কিন্তু আমি যে ওখানে খুব আনন্দে ছিলাম ওইটা জানি আমি। এই জন্য বলছে ওইটাই আনন্দময় কোষ। কেন সুষুপ্তির গভীর মননকেই নিদিধ্যাসন বলা হয়, তাহা সোজা কথায় বুঝিতে হইবে যে সুষুপ্তি হওয়া এবং সুষুপ্তির আবরণ ভেদ করা নিশ্চয়ই সমার্থক হইতে পারে না। এবার আরেকটা কথা, আমি ভাবলাম যে সুষুপ্তিতে গেলেই তো আমি প্রায় কাছাকাছি পৌঁছে যাচ্ছি, তাহলে আমি ঘুমিয়ে পড়ি, তাই না? মেডিটেশনে কি করা হয়, মেডিটেশনে বলে ধ্যান করো, ব্রহ্মের কাছাকাছি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করো। তা আমি শুনলাম যে ঘুমের সময়, ডিপ স্লিপের সময়
আমি সেই কাছাকাছি চলে যাই, তাহলে আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু বলছে না, সুষুপ্তিতে যাওয়া আর সুষুপ্তির আবরণ ভেদ করা দুটো এক জিনিস নয়। ওখানে গিয়ে তো আমার চোখের ঢাকনাটা খুলে নিতে হবে, খুললে তখন আলাদা, না খুললে কোনো লাভ নেই। তো আমি ওই জায়গায় পৌঁছালাম, কিন্তু আমার ঢাকনাটা খুলতে হবে, জ্ঞান দৃষ্টি উন্মিলন হতে হবে, সেটা না হলে কোনো লাভ নেই। তো বলছেন কি, যে কেন সুষুপ্তির গভীর মননকেই নিদিধ্যাসন বলা হয়, তা সোজা কথায় বুঝিতে হইবে যে সুষুপ্ত হওয়া এবং সুষুপ্তির আবরণ ভেদ করা নিশ্চয়ই সমার্থক হইতে পারে না। আমি ঘুমিয়ে পড়লাম আর ঘুমের আবরণ ভেদ করলাম, তাহলে আমাকে ঘুমের সেই জায়গায় যেতে হবে। কিভাবে যেতে হবে? সজাগভাবে। আমি যদি অচেতন হয়ে যাই তাহলে কোনো লাভ নেই, আমাকে সজাগ হয়ে যেতে হবে সেই জায়গায়, তখন আমি ভেদ করতে পারবো, নাহলে ভেদ করতে পারবো না। তো সুষুপ্ত দশা প্রাপ্ত হওয়ার নামই তো তমবীজ রূপ পরিণাম। বলছে আমি যে ঘুমিয়ে গেলাম, তখন কি হলো, আমার চারদিকে তমগুণে ঢেকে গেল, তমবীজ রূপ পরিণাম, সেই জন্য আমি কিছু জানতে পারি না। আর জাগ্রত অবস্থার জ্ঞানকে তৈলধারাবৎ আত্মাভিমুখী করিয়া রাখা কখনোই সুষুপ্তি তুল্য হইতে পারে না। আর নিদিধ্যাসন কাকে বলছে? নিদিধ্যাসন বলছে যে আমার জাগ্রতকালীন জ্ঞানকে তৈলধারাবৎ আত্ম অভিমুখী করে রাখা। মানে তৈলধারাবৎ কেন বলছে? তেল পড়লে যেরকম মধ্যে কোনো গ্যাপ থাকে না, সেরকম ব্রহ্মচিন্তায় কোনো ছেদ থাকবে না, মধ্যে দিয়ে জাগতিক কোনো চিন্তা ঢুকবে না। আমরা যখন মনন করছি তখনও জাগতিক চিন্তা ঢুকে যায়, কিন্তু নিদিধ্যাসন কাকে বলছে? বলছে যখন তৈলধারাবৎ সেই মনন চলতে থাকবে, এবং সেই মননটা কি আত্ম অভিমুখী, আত্মাকে জানার জন্য মনন, আমার মনটা পুরোপুরি আত্মাকে জানার জন্য উন্মুখ হয়ে আছে, সেইখানে খুঁজছে, অন্য কিছু সব অফ হয়ে গেছে, সব অফ হয়ে গেছে, এইটাকে বলছে নিদিধ্যাসন। বলছে জাগ্রত অবস্থার জ্ঞানকে তৈলধারাবৎ আত্ম অভিমুখী করিয়া রাখা কখনোই সুষুপ্তি তুল্য হইতে পারে না। এটা তো আর সুষুপ্তির মতো হতে পারে না, কিন্তু অবস্থাটা কাছাকাছি, কেননা জগৎ অফ তখন, কিন্তু একটা জায়গায় জগৎ অফ, আমি অফ, কিন্তু আরেকটা জায়গায় আমি অন, কিন্তু শুধু সেই ব্রহ্মচিন্তায়, ওখানেই অন, পুরো জগৎ অফ। দুটোর মধ্যে তফাৎ আছে। শুদ্ধ সত্ত্বগুণের আধিক্য না হলে এইভাবে নিদিধ্যাসনরত হওয়া সম্ভবপর নয়। বলছে এই নিদিধ্যাসন কার হবে? যার মধ্যে এই সত্ত্বগুণের আধিক্য হবে, শুদ্ধ সত্ত্বগুণ। শুদ্ধ সত্ত্বগুণ কি? আমরা জানি আমাদের তিনটে গুণ, সত্ত্ব, রজতম। রজতম মানে যখন আমি জগতের দিকে যাচ্ছি, তমগুণ তো জানি একদম পুরোপুরি নেগেটিভ, পুরোপুরি অজ্ঞানের মধ্যে ঢুকে যাওয়া, ওইটাই তম। আর রজ কি? কাজকর্ম করব, এই করব, ওই করব, নানা কিছু করব, এইটা করতে হবে, ওটা করতে হবে, তার সাথে আমাদের নানা রকম মোহ থাকবে, আসক্তি থাকবে, আমাদের ক্রোধ থাকবে, লোভ থাকবে, সমস্ত কিছু থাকবে, এটা হলো রজ। আর সত্ত্বগুণ কি? ঈশ্বরের দিকে মন। এইবার সেই সত্যটাও দুরকম আছে, মলিন সত্য, শুদ্ধ সত্য। মলিন সত্যের মধ্যে একটু রজতম মিশে থাকে, কিন্তু শুদ্ধ সত্য কি? পুরোপুরি ঈশ্বর ছাড়া অন্য কিছু বোঝে না, ঈশ্বর ছাড়া অন্য কিছু সাবজেক্ট নয়, নেই, এটাই হলো। তো বলছেন যে শুদ্ধ সত্ত্বগুণের আধিক্য না হইলে আমার যত শুদ্ধ সত্ত্বগুণটা হবে, তত আমি নিদিধ্যাসন অবস্থায় পৌঁছাবো। নিদিধ্যাসনরত হওয়া সম্ভবপর নয়। এই জন্য ম্যাক্সিমাম মানুষ কি হয়, শ্রবণ হয়, কারো কারো একটু মনন হয়, হ্যাঁ স্বামীজি চিন্তা তো করি, আমি তো ভাবি ভগবানের কথা, ওইটুকুতে শেষ। এরপরেই জগৎ ঢুকে যায়, মা এই করো, বাবা ওই করো, জগৎ ঢুকছে। এরপর যে নিদিধ্যাসন, যে 24 ঘন্টা সেই চিন্তা, সেইটা আর হয় না। এবং সেইটা হয় না বলেই এরপরের যে অবস্থা, নিদিধ্যাসনকেও ভেদ করে, মানে একদম সমস্ত কিছু ভেদ করে সেই চরম জায়গা, সেইটা পৌঁছানো যায় না। শুদ্ধ সত্ত্বগুণের আধিক্য না হলে নিদিধ্যাসনরত হওয়া সম্ভবপর নয়। তাহার পরেই আসে কার্যকারণের নিষ্পত্তি, অর্থাৎ সমাধি। এর পরেই আসে সমাধি। এই যে আমি ভেদ করে চলে গেলাম,
নিদিধ্যাসনকেও পার করে চলে গেলাম, সুষুপ্তিকে পার করে চলে গেলাম, তখনই হয় সমাধি। ক্ষণিকের তরে বৃত্তির নিশ্চলতাকেও সমাধি বলিয়া বুঝিতে হইবে। বলছে ক্ষণিকের তরে, কয়েক সেকেন্ডের জন্য যদি বৃত্তি নিশ্চল হয় সেটাও সমাধি। এটা না যে আমাদের একটা প্রশ্ন থাকে না, উনি কতক্ষণ সমাধিস্থ ছিলেন, মানে 1 ঘন্টা থাকলে খুব ভালো, আধ ঘন্টা থাকলে আচ্ছা ঠিক আছে, মানে আচ্ছা ঠিক আছে, আর যদি 5 মিনিট থাকে আরও বাজে। কিন্তু এইটা নয়, কেননা কী বলা হচ্ছে, দেশ কাল, কালটাও মায়া। সুতরাং আমি যদি 3 ঘন্টা 2 ঘন্টা ক্যালকুলেশন করি, ওটা আমাদের জাগতিক মন দিয়ে সত্যকে জানার ক্ষেত্রে বলছে একটা স্প্লিট অফ এ সেকেন্ডই যথেষ্ট। তো তারপরেই আসে কার্যকারণে নিষ্পত্তি অর্থাৎ সমাধি। ক্ষণেকের তরে বৃত্তির নিশ্চলতাকেও সমাধি বলিয়া বুঝিতে হইবে। কিছুক্ষণের জন্য হয়ে গেল, বৃত্তি নিশ্চল হয়ে গেল, ওটাও সমাধি। এই জ্ঞানযোগে সমাধি লইয়া নানা বিতর্কও আছে। ইহাকে কেন চেতন সমাধি অথবা জড় সমাধি ধরিয়া লইব, এইরূপ সংশয় মানব মনে আসিতে পারে। তাই শ্রী ঠাকুর বলেছেন অবাং মনস গোচরম, ইহার অর্থ, তো বলছেন ঠাকুর কি সমাধি সম্পর্কে, বলছে অবাং মনস গোচরম, ইহার অর্থ অশুদ্ধ মনের অগোচর। বলা হয় না বাক্য মনের অতীত, তো বাক্য মনের অতীত বলতে আমি কি বুঝবো? বলছে অশুদ্ধ মনের অগোচর, শুদ্ধ মনের গোচর, অশুদ্ধ মনের অগোচর। যেই আমার মন শুদ্ধ হবে আমি তাকে জেনে নেব। ইহার অর্থ অশুদ্ধ মনের অগোচরে কিন্তু শুদ্ধ মনের গোচরে। শুদ্ধ মন ও শুদ্ধ আত্মা এক, শুদ্ধ মন এবং শুদ্ধ আত্মা এক, আলাদা নয়। আমার মনটাই যদি শুদ্ধ হয়ে যায় সেটাই ব্রহ্ম, সেটাই আত্মা। অহম ব্রহ্মাস্মি, এই মহাবাক্যের অহম কথাটি শ্রী ঠাকুরের উল্লিখিত শুদ্ধ মনকেই বোঝায়। অহম ব্রহ্মাস্মি মানে কি, বাংলা হলো আমি ব্রহ্ম, তাই তো, আমি ব্রহ্ম। তার কথার যে 2টো পার্ট আছে, একটা হলো আমি, একটা হলো ব্রহ্ম। তো হচ্ছে আমি বলতে কি বোঝাচ্ছে, আমি বলতে বোঝাচ্ছে শুদ্ধ মন, যে মনে কোনো জগৎ নেই, জগৎ উড়ে গেছে যে মন থেকে, সেই মন, শুদ্ধ সত্য যেখানে আছে সেই মন। অহম কথাটি শ্রী ঠাকুরের উল্লিখিত শুদ্ধ মনকেই বোঝায়, অশুদ্ধ মন বা অহংকারকে বোঝায় না, অশুদ্ধ মনকে বোঝাবে না অহং ব্রহ্মাস্মি। সেই জন্য যে কেউ যদি বলে দেয় যে আমি ব্রহ্ম, ওটা হবে না। বলছে তোমার আমিটা তো শুদ্ধ হয়নি। ব্রহ্মটাকে বলছে তৎপুরুষ, আর আমিটাকে বলছে তং পুরুষ। বলছে তং পুরুষকে শুদ্ধ করতে হয়। তো যখন আমার সেই মনটা শুদ্ধ হবে তখনই আমি সেই ব্রহ্ম একাকার হব। উপনিষদে শুদ্ধ মনকেই বোঝায়, অশুদ্ধ মন বা অহংকারকে বোঝায় না। তাই স্বামী বিবেকানন্দ বলিয়াছেন বোঝে প্রাণ বোঝে যার। বলছে যার হয় সেই বোঝে, বোঝে প্রাণ বোঝে যার, সবার হয় না। উপনিষদের বাণীও তাই নির্ধারিত করিতেছে বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া শিয়ন্তে চৈস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। বলছে উপনিষদ কি বলছে, বিদ্যতে হৃদয়গ্রন্থি, যে হৃদয়ে গ্রন্থি ভেদ হয়। যেমন বলছিল চিৎজড় গ্রন্থি, আমাদের সুষুপ্তির জায়গাটা চিৎজড় গ্রন্থি, ওটা ভেদ হয়ে যায়, ওই জায়গাটায় অজ্ঞানের জায়গা, ওইটা ভেদ হয়ে যায়। ছিদ্যন্তে সর্বসংশয়া, এবং তখন কি হয়, আমাদের আর কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকে না, সব ছেদ হয়ে যায়, কিচ্ছু থাকে না, সত্য পরিষ্কার হয়ে যায়। শিয়ন্তে চৈস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। বলছে তাকে দেখলে, তাকে জানলে কি হয়, আমাদের সমস্ত কর্মের ক্ষয় হয়। কর্ম তো আমাদের কে করে, অজ্ঞান মন করে। আমি যখন মানে কর্তা হয়ে থাকি তখন আমি কর্ম করি, তো যখন কর্তা কর্ম করণ সব একাকার হয়ে যাচ্ছে তখন তো আলাদা করে কর্তা থাকছি না। তো বলছে কর্মের ক্ষয় হয়ে যায়, কর্তা থাকছে না তো কর্মও থাকছে না, সব ক্ষয় হয়ে যায়। আচার্য গৌড়পাদ তাহার মান্ডুক্যকারিকা গ্রন্থে লিখিয়াছেন অকল্পকম অজম জ্ঞানম জ্ঞেয়ভিন্নম প্রচক্ষতে ব্রহ্ম জ্ঞেয়ম অজম নিত্যম অজেনাজম বিবুধ্যতে।
বলছে কি যে এই জ্ঞেয় যে ব্রহ্ম, আমাদের জ্ঞানের মধ্যেই সেই জ্ঞেয় ব্রহ্মর প্রকাশ হয়। এবং কিভাবে প্রকাশ হয়, যে জ্ঞানটাও সেই ব্রহ্মই, আলাদা নয়। প্রথমে আমার কি হয়, আমি যখন সাধনা করছি আমাকে সেই ব্রহ্মকে জানতে হবে। আমাদের কি হয়, আমাকে ব্রহ্মকে জানতে হবে। সাধনা করছি, কিসের দ্বারা সাধনা করছি বা জানার চেষ্টা করছি, আমার জ্ঞানটাকেই কাজে লাগাচ্ছি, জ্ঞান দিয়েই ভাবছি, গভীরভাবে ব্রহ্মচিন্তা করছি। কিন্তু যখন ব্রহ্ম জ্ঞান হলো, কি দেখা গেলো, যাকে জানার চেষ্টা করছিলাম, যে জানার চেষ্টা করছিল, যার দ্বারা জানার চেষ্টা করছিল, সব একাকার, সব এক। জ্ঞেয় ব্রহ্মটা যে জ্ঞান, তার সাথে আলাদা নয়, এক। জ্ঞানই সাধন এবং সাধ্য বস্তুও জ্ঞান। বলছে জ্ঞানই সাধন, এটা দিয়ে আমি সাধনা করছি, এবং সাধ্য বস্তু মানে যাকে আমি লাভ করব সেটাও কি, সেটাও জ্ঞান, দুটোই জ্ঞান। নামটি পাল্টায় মাত্র, ব্যবহারিক থেকে পারমার্থিক। যখন আমি সাধনা করছি তখন আমি জাগতিক, ব্যবহারিক জ্ঞান, যে যে জ্ঞান দিয়ে আমি আলু কিনি, বাজার করি, এই করি, সেই করি, সেই জ্ঞান দিয়ে আমি তাকে জানার চেষ্টা করছি, ব্যবহারিক জ্ঞান। কিন্তু যেই আমি জ্ঞান লাভ করলাম যে আমিই সেই পূর্ণ ব্রহ্ম, তখনই সেটা পারমার্থিক হয়ে গেল, জ্ঞানের নামটা পাল্টে গেল, ব্যবহারিক থেকে পারমার্থিক। নামটি পাল্টায় মাত্র, ব্যবহারিক থেকে পারমার্থিক। যেমন রজত দেখা জ্ঞান অর্থাৎ প্রাতিভাসিক জ্ঞান শুক্তি দেখারূপ জ্ঞানে অর্থাৎ ব্যবহারিক জ্ঞানে পর্যবসিত হয়। যেমন আমি একটা ভুল জিনিস দেখছিলাম, দড়িকে সাপ দেখছিলাম, তো সাপটা কি প্রাতিভাসিক জ্ঞান, প্রতিভাস হচ্ছে। তারপর ভালো করে দেখলাম দড়িটা কি ব্যবহারিক বস্তু, ব্যবহারিক জ্ঞানে পরিণত হলো। যেটা প্রাতিভাসিক জ্ঞান ছিল, সর্প জ্ঞান, সাপের জ্ঞান, সেটা কি হলো, দড়িকে যেই চিনলাম সঙ্গে সঙ্গে ব্যবহারিক জ্ঞানে পরিণত হলো, প্রাতিভাসিক থেকে ব্যবহারিক হলো। জ্ঞান তার ক্ষুদ্রগণ্ডী অর্থাৎ বেষ্টিত্ব ছাড়িয়া সমষ্টিত্ব অর্থাৎ সর্বব্যাপ্ততা বা ব্রহ্মত্ব লাভ করে। কিন্তু যেই পারমার্থিক হলো, তখন কি হলো, সর্বভূত সমস্ত কিছু সেই ব্রহ্ম। বেষ্টিত্ব ছেড়ে দিল, জ্ঞান তার লিমিটেশন ছেড়ে দিল, করে বেষ্টিত্ব থেকে সমষ্টিত্ব, নদী গিয়ে সাগরে মিলল, সমষ্টি হয়ে গেল। সমষ্টিত্ব অর্থাৎ ব্যপ্ততা বা ব্রহ্মত্ব লাভ করে। নাল্পে সুখমস্তি ভূমাইব সুখম। বলছে অল্পে সুখ নেই, ভূমাতে সুখ, মানে অনন্ত যেটা, সেখানেই সুখ। এই উপনিষদ বাক্য তখন সেই সিদ্ধের নিকট নিঃসংশয় প্রমাণিত হয়। যখন জ্ঞান আমার পারমার্থিক হলো, সর্বভূতকে আমি দেখছি, সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগ যুক্তমা সর্বত্র সমদর্শন। বলছে যিনি নিজের আত্মায় সর্বভূতকে দেখেন এবং আত্মাকে সর্বভূতে দেখেন, তিনি সেই চরম জায়গায় পেয়েছেন, মানে সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। এটা গীতায় বলা আছে। তো বলছে যে সেই সিদ্ধের নিকট তখন নিঃসংশয়ে এটাই হয়, এটাই প্রমাণিত হয় যে নাল্পে সুখমস্তি ভূমাইব সুখম। সমস্ত ভূমাকে জানাই, আমি হিসেবে জানাই সুখ। আচার্য মধুসূদন সরস্বতী জ্ঞানাৎ মোক্ষা এই শ্রুতিবাক্যে মোক্ষ কথাটিকে ক্রিয়াসাপেক্ষ না বলিয়া অজ্ঞান বা অবিদ্যা নিবৃত্তির উপলক্ষণে লক্ষ্যবস্তু যাহা তাহাকেই বুঝাইতে চাহিয়াছেন। এগুলো একটু কঠিন, কিন্তু শুনে রাখুন। বলছে জ্ঞান থেকে মুক্তি, আমরা তো জানি জ্ঞানেই মুক্তি। তো বলছে যে মুক্তিটা, তাহলে তো জ্ঞান থেকে মুক্তি লাভ যদি হয়, তার মানে লাভ করতে হবে, কোনো কাজ করতে হবে, কাজের দ্বারা তো লাভ হয়। আমরা যা কিছু লাভ করি, কিছু কর্ম করেই তো লাভ হয়। তো এখানে আচার্য মানে মধুসূদন সরস্বতী বলছেন জ্ঞানাৎ মোক্ষ, মানে জ্ঞান দ্বারাই মুক্তি লাভ। কিন্তু তিনি মুক্তিটাকে ক্রিয়া সাপেক্ষ বলেননি, কর্মের দ্বারা হবে এটা বলছেন না। কি বলছেন, অজ্ঞান বা অবিদ্যা নিবৃত্তি। বলছে জ্ঞান বা মুক্তি ওটা অলরেডি আছে, যাবে কোনটা, আমাদের অজ্ঞানটা। নতুন করে আমি জ্ঞানটাকে পাবো না, নতুন করে মুক্তি লাভ করব না, অজ্ঞান যেটা ছিল সেইটা সরে যাবে, সেটাই হলো মুক্তি বা জ্ঞান লাভ। এই জন্য বলছে যে আমাদের কাজ মোক্ষটাকে পাওয়া নয়, আমাদের সাধনা মোক্ষটাকে পাওয়া না, আমাদের সাধনা হলো অজ্ঞানটা নিবৃত্তি করা। বোঝা যাচ্ছে?
ওটা আছেই, ওটাকে আমি নতুন করে পাবো কি, ওটা আমি হয়েই আছি। কিন্তু এই যে বুঝছি না, এই না বোঝাটাকে ছাড়তে হবে। এই জন্য বলছে অজ্ঞান নিবৃত্তি, নিবৃত্তিরূপ উপলক্ষণের লক্ষ্যবস্তু যা তাহাকেই বুঝাইতে চাইছেন। যেমন কীরকম বলছে, কোনো কালে কোনো পুকুরে তাল বৃদ্ধ শ্রেণী ছিল, কিন্তু বর্তমানে তাহার একটিও না থাকিলেও সেই পুকুরকে তালপুকুরই বরাবর বলা হয়। এক সময় একটা পুকুরের ধারে অনেক তাল গাছ ছিল। তো সেই সময় আগেকার যুগে তো প্রচুর চারদিকে পুকুর থাকতো। এবার ওই পুকুরটাকে চিনব কিভাবে? পুকুরে গেলে তো সব জায়গায় একই জল, কিছু তো বলা যাবে না, আলাদা করে বোঝাবে কী করে? তো বলছে না, ওই পুকুরটার নাম হলো তাল পুকুর। কেন? পাশে দেখবে অনেক তাল গাছ আছে। তো কালের প্রভাবে আস্তে আস্তে তাল গাছটা সব নষ্ট হয়ে গেল বা কেটে ফেললো, তখন সব পুকুরের মতোই হয়ে গেল। কিন্তু বলছে এখনও কোনো তাল গাছ নেই, কিন্তু তাও ওই পুকুরটাকে তাল পুকুরই বলে। তো এটা মানেটা কি? মানেটা হলো যে তেমনি অহং কর্তৃত্বরূপ তাল বৃক্ষ সদৃশ উচ্চ ঢিপি জ্ঞানী নিকটে চিরতরে নিশ্চিহ্ন হইয়া গিয়াছে বলিয়া তাহার অহংটিও বিশুদ্ধ ব্রহ্মে অর্থাৎ স্বরূপ চৈতন্যে বা চিরসিদ্ধ মোক্ষপদে লক্ষিত হইয়াছে। সেরকমভাবে আমাদের জ্ঞানীদের, মানে যে জ্ঞানী, তার এই যে তাল বৃক্ষটাকে বলছে আমাদের অহংকার, অহংকারটাকে বলছে তাল গাছের মতো উঁচু একদম। আমাদের অহংকারটা তো উঁচু, ওখানে টাচ করা যায় না, ফোঁস করে ওঠে, তাই না? তো বলছে ওইটা এমনভাবে উঁচু হয়ে আছে, জ্ঞানীর ক্ষেত্রে কি হয়, ওইটা কেটে পড়ে গেছে, ওই অহংকারটা উচ্ছেদ হয়ে গেছে। বলছে যে তেমনি অহং কর্তৃত্বরূপ তাল বৃক্ষ সদৃশ উচ্চ ঢিপি জ্ঞানী নিকট চিরতরে নিশ্চিহ্ন হইয়া গিয়াছে বলিয়া তাহার অহংটিও বিশুদ্ধ ব্রহ্মে, তাহার যে অহং, আমাদের অহংটা কি? আমাদের অহং মানে বিশুদ্ধ ব্রহ্ম নয়, আমাদের অহং হলো জাগতিক আমি খুব, আমি এই, আমি সেই। কিন্তু তার যে অহং, সেটা কি? বিশুদ্ধ ব্রহ্মেই পর্যবসিত হয়ে গেছে, যেহেতু অহংকারটা নেই, অর্থাৎ স্বরূপ চৈতন্য বা চিরসিদ্ধ মোক্ষপদে লক্ষিত হইয়াছে। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের বলছেন, এই অহংটি কার? অহংকার বলা হয়, বলছে অহংটি কার? অহং ও কার যুক্ত করিয়া এই অহংকার পদের কার বা কারয়িতা কর্তৃত্ব ভাগটি অপসারিত হইলে বা বাধিত হইলে শুদ্ধ বা কেবল অহং পদটি অবশিষ্ট থাকে। অহংকারের মধ্যে দুটো জিনিস থাকছে, একটা অহং আর তার মধ্যে থাকে কর্তৃত্ব, ওটা হলো অহংকার। তো কারটাকে যদি সরিয়ে দেওয়া যায়, কর্তৃত্বটাকে যদি সরিয়ে দেওয়া যায়, তাহলে শুদ্ধ অহং থাকে। তো বলছে কর্তৃত্ব ভাগটি অপসারিত হইলে বা বাধিত হইলে শুদ্ধ বা কেবল অহং পদটিও অবশিষ্ট থাকে। তাই আচার্য বিদ্যারণ্য স্বামী তাহার পঞ্চদশী গ্রন্থে কূটস্থ অবশেষনাথ এই বাক্যের দ্বারা অহং পদটি যে কূটস্থ চৈতন্যকেই বুঝাইতেছে তাহাই ব্যক্ত করিয়াছে। অহং বলতে সেই কূটস্থ চৈতন্য, ভেতরে যে সাক্ষী স্বরূপ চৈতন্য আমাদের সবার মধ্যেই যে সাক্ষী চৈতন্য আছে, তাকেই বোঝাচ্ছেন। অহম জীব অর্থাৎ আমি দেহধারী জীব, এই বোধ বা জ্ঞানই তো অহংকার। আমি জীব, এটা তো অহংকার। অহং ব্রহ্ম বা অহং শিব অর্থাৎ আমি নিরাকার নির্গুণ নির্বিশেষ সর্বতব্যাপ্ত চিরবিদ্যমান শতপ্রমাণ মৌলিক বস্তু, এই বোধে দ্বৈত সত্য চিরতরেই নিষেধ হইয়া যায় বলিয়া ভোক্তা ভোগক্রিয়া ভোগ্য এই জাতীয় ভোগের প্রবৃত্তি বা কর্তৃত্বের চির অবসান ঘটে। কিন্তু যেই আমি অহং ব্রহ্ম, আমি যেই ব্রহ্ম হয়ে গেলাম, বা আমি অহং শিব, যেই আমি শিব হয়ে গেলাম, তখন কি হলো, এই ভোক্তা ভোগ্য এই ব্যাপারটা চলে যায়, কেননা আমার জীবত্ব খসে যায়, তখন আমার কোনো অজ্ঞান থাকে না। সুতরাং অজ্ঞান যেই থাকে না, আমার ত্রিপুটি থাকে না, ভোক্তা ভোগ্য ভোগ এটা থাকে না, সমস্ত খসে যায়। অহং বা অপরোক্ষভাবে জ্ঞান বস্তুটি থাকিয়া যায়, কিন্তু কার বা কারয়িতা বা কর্তৃত্ব ভাগটি ল্যাচ খোসার মতো খসিয়া শূন্যে বিলীন হয়ে যায়। তো যেই জ্ঞান হয়, তখন আমাদের যে কর্তৃত্ববোধ, ওইটা শূন্যে বিলীন হয়ে যায়। ল্যাচ যেরকম খসে যায়, ব্যাঙের ল্যাচটা খসে যায়, কিন্তু ব্যাঙটা থাকে। সেরকমভাবে আমাদের কর্তৃত্ব, আমাদের একটা লেজ নিয়ে তো আমরা সবাই ঘুরে বেড়াচ্ছি, অহংকার রূপী লেজ, এইটা খসে যায়, কিন্তু আসল যে অহংটা থেকে যায়। এই জন্যই তারা শুদ্ধ পরম ব্রহ্ম হিসেবে তাদের বলা হয়। জ্ঞানী মানে সেই চরম জ্ঞানী যিনি, তিনি একদম
পরমম ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি, বলছে তিনি ব্রহ্মই হয়ে যান, ব্রহ্মস্বরূপ, কেন তার ওই লেজটা খসে গেছে। কর্তৃত্বরূপ মোহজ্ঞান এক মুহূর্তেই নির্বাপিত হয়, একটু একটু করিয়া হয় না। বলছে আমাদের তো অনেক তাহলে সাধনা করতে হবে, একটু একটু করে, এত দিনের লেজ একটু একটু করে খসতে হবে। বলছে না, একসাথেই খসে যায়, তাই না? আমাদের পেটে অনেকগুলো হলো, স্টোন হলো গলব্লাডারে, ওটা যখন কাটবে তো একবারেই পুরোটাই কেটে নেবে, একটা একটা করে কাটবে, গিয়ে একটা বের করলো, তাও হলো আবার 6 মাস পরে আসুন, ওটা তো করে না, একবারেই বের করে দেয়। সেরকমই একবারে বিলীন হয়ে যায়। পারমার্থিক জ্ঞান বা চৈতন্য যাহাই, তাহাই আমি, এবং তাহাই প্রকৃত আত্মা, এবং তাহাই মোক্ষ। সেই জ্ঞানই আমি, এবং সেটাই আত্মা, এবং সেটাই মুক্তি, সেটাই মোক্ষ। তাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন, পাশবদ্ধ জীব পাশমুক্ত শিব। পাশবদ্ধ জীব, অজ্ঞান দিয়ে যেই বদ্ধ সেমনি তখনই জীব, অজ্ঞান যেই চলে গেল অমনি শিব। এবং যত্র জীব তত্র শিব। উপসংহারে আত্মপ্রবোধের জ্বলন্ত উদাহরণ শ্রী মাতা ঠাকুরানীর উক্তি। তো ঠাকুরের কথা বলছেন, যত্র জীব তত্র শিব। তারপর বলছেন কি, সবার শেষে সেই মা শারদার উক্তি, জ্বলন্ত উদাহরণ কি বলছেন, রাসবিহারী বিড়ালকে মেরো না, ওর মধ্যে আমি আছি। সর্বভূতে সেই প্রেমময়, সব জায়গায় আমি। বলছে বিড়ালকেও মেরো না, ওর মধ্যে আমি আছি। এই হলো আত্মপ্রবোধ, নিজেকে জানা। এইটা জানলেই সব। এবং সেই অজ্ঞান লেজ খসলে আমরাও একইভাবে একই ভাষায় বলতে পারবো, কোনো ভুল হবে না। যে ঠাকুর বলেছেন বলে আমি বলতে পারবো না তা কিন্তু নয়। এটা কারো কপিরাইট নেই, কপিরাইট সবার। কেন, সবাই ব্রহ্ম হয়েই বসে আছি, সবাই ব্রহ্ম হয়ে বসে আছি, কিন্তু জানছি না, এটাই দুঃখের, এটাই জানতে হবে।